বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক এ.কে.এম বদরুদ্দোজা চৌধুরী মারা গেছেন। রাত ৩টা ১৫ মিনিটে নিজের প্রতিষ্ঠিত উত্তরা মহিলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৪ বছর। প্রয়াত সাবেক এই রাষ্ট্রপতির প্রথম নামাজে জানাজা কিছুক্ষণের মধ্যে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নিজের প্রতিষ্ঠিত উত্তরা মহিলা মেডিকেল কলেজ ও হাসপাতালে দ্বিতীয় বাদ জোহর বাড়িধারা কূটনৈতিক এলাকার ৮ নম্বর সড়কের বাইতুল আতিক জামে মসজিদে নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। ৬ অক্টোবর সকাল ১০টায় শ্রীনগর স্টেডিয়ামে তৃতীয় নামাজে জানাজা এবং বাদ জোহর গ্রামের বাড়ি মজিদপুর দয়হাটায় চতুর্থ নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। ফুসফুসে সংক্রমণ হওয়ায় গেল ২রা অক্টোবর সকালে তাকে উত্তরা মহিলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেদিন তার মেয়ে ডাক্তার শায়লা চৌধুরী জানান যে তার বাবা আগে থেকেই স্কিমিক হার্ট ডিজিজে ভুগছিলেন। এই প্রতিষ্ঠানে সকাল ৮টার সময় প্রথম জানাজা হবে, তারপর বাড়িধারা ওনার বাসায় নিয়ে যাব। সেখানে বাইতুল আতিক জামে মসজিদ, যেখানে উনি রেগুলার যেতেন গত ২৫-৩০ বছর ধরে, সেখানে বাদ জোহর জানাজা হবে। আমরা আগামীকাল ভোরে ফজর পড়ে আমরা রওনা দিব, প্রথমে শ্রীনগর স্টেডিয়াম এবং তারপরে মজিদপুর দহাটা ওনার গ্রামের বাড়ি। সেখানে গ্রামের মসজিদের যেই গ্রামের গোরস্থান আছে, সেখানে ওনার ইচ্ছা যে সব সাধারণ মানুষের সাথে ওনাকে সাধারণভাবে শুয়ে দেয়। সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক ডাক্তার এ.কে.এম বদরুদ্দোজা চৌধুরীর প্রথম জানাজা তার নিজের প্রতিষ্ঠিত উত্তরা মহিলা মেডিকেল কলেজ হাসপাতালে অনুষ্ঠিত হবে কিছুক্ষণের মধ্যেই। সেখানে আছেন সহকর্মী মোহাম্মদ হুসাইন। বিস্তারিত জানবো তার কাছ থেকে। হুসাইন, ইতিমধ্যেই জানাজার সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে কিনা? তিনি যে বর্ষিয়ান রাজনীতিবিদ, বাংলাদেশের প্রেসিডেন্ট ছিলেন, কাকে কাকে দেখছেন আপনি তার এই জানাজায় আসতে? জানাবেন বিস্তারিত। উর্মি, আসলে ২রা অক্টোবর মূলত ফুসফুসের সংক্রমণ নিয়ে তারই এই হাসপাতালে তিনি ভর্তি হয়েছিলেন এবং আজ রাত ৩টা ১৫-এর দিকে তিনি ইন্তেকাল করেছেন। এবং এরপর থেকে কিন্তু তার যে দীর্ঘদিনের সহকর্মী এই হাসপাতালে আসতে শুরু করেছেন। তো এখনো পর্যন্ত আসলে সেই অর্থে প্রধান রাজনৈতিক দলগুলোর নেতাদের কাউকে আমি দেখতে পাইনি। ৮টায় প্রথম জানাজা হবার কথা রয়েছে এখানে, এবং এরপরে কিন্তু বাড়িধারার যে বাসা সেখানে নিয়ে যাওয়া হবে। সেখানে বাদ জোহর দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। এর মধ্যে যে অন্যান্য আনুষ্ঠানিকতা রয়েছে এবং রাষ্ট্রপতির কার্যালয়ে কিন্তু তার এই মৃত্যুর সংবাদ জানানো হয়েছে এবং রাষ্ট্রের পক্ষ থেকে যে ধরনের আনুষ্ঠানিকতাগুলো তার জন্য রয়েছে সেই বিষয়গুলো সম্পন্ন করা হবে। এবং এরপর দিন সকাল 10টায় তার গ্রামের বাড়ি নিয়ে যাওয়া হবে। সেখানে তৃতীয় নামাজে জানাজা এবং এর পরবর্তীতে বাদ জোহর চতুর্থ নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এরপরে তাকে গ্রামের বাড়িতে সমাহিত করা হবে। তো এর মধ্যে কিন্তু অসংখ্য মানুষ এসেছেন, তার দীর্ঘদিনের রাজনৈতিক সহযোদ্ধারা এসেছেন এবং ৮টার দিকে মূলত প্রথম নামাজে জানাজা হওয়ার কথা রয়েছে। আরেকটু সময় নিচ্ছে এবং আরেকটু সময় পরে আসলে জানাজা অনুষ্ঠিত হবে। তো আপনি জানেন যে আসলে তিনি ১৯৭৮ সালে প্রথম জিয়াউর রহমানের সাথে রাজনীতিতে যোগদান করেছিলেন, বিএনপিতে যোগদান করেছিলেন এবং তিনি বিএনপির প্রতিষ্ঠাকালীন মহাসচিব ছিলেন এবং ৭৯-তে তিনি প্রথম সংসদ সদস্য হন এবং উপপ্রধানমন্ত্রীও কিন্তু হয়েছিলেন। এরপরে ৯১-এ সংসদ সদস্য হয়েছিলেন, ৯৬-এ তিনি বিরোধী দলীয় উপনেতা ছিলেন এবং ২০০১-এ তিনি রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছিলেন, যদিও কিছুদিন দায়িত্ব পালনের পর তিনি রাষ্ট্রপতি পদ থেকে পদত্যাগ করেন। তার এই মৃত্যু ঘিরে কিন্তু এই হাসপাতালে কিংবা এখানে একটা শোকের আবহ তৈরি হয়েছে এবং অন্যান্য রাজনৈতিক দলের নেতারাও কিন্তু ছোট যে কয়েকটি রাজনৈতিক দল, সেই রাজনৈতিক দলের নেতারাও কিন্তু আসতে শুরু করেছেন। তো এ.কে.এম বদরুদ্দোজার ছেলে মাহিবী চৌধুরী এবং তার একজন কন্যা তার মৃত্যুর মুহূর্তে হাসপাতালে উপস্থিত ছিলেন এবং তার স্ত্রী উপস্থিত ছিলেন এবং তাকে আগামীকালকেই মূলত দাফন করা হবে এবং তার
তিনি দীর্ঘদিন ধরেই ফুসফুসের জটিলতায় ভুগছিলেন এবং অন্যান্য শারীরিক জটিলতা ভুগতেছিলেন এবং তার মৃত্যুকালে বয়স হয়েছিল 94 বছর। এর আগেও কিন্তু একাধিকবার তিনি কিন্তু হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তো অবশেষে একিউএম বদরুদ্দোজা সবাইকে ছেড়ে, তার দীর্ঘদিনের রাজনৈতিক সহযোদ্ধাদের ছেড়ে পরপারে পাড়ি জমিয়েছেন এবং এখানে যারা উপস্থিত হয়েছেন তারা তার জন্য দোয়া করছেন এবং সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছেন। একটু পরেই জানাজা শুরু হবে এবং পরবর্তীতে আসলে আপনাকে নিশ্চয় জানাতে পারবো এবং এখান থেকে জানাজা শেষ করে কিন্তু তাকে বাড়িধারায় তার বাসভবনে নেওয়া হবে। সেখানে রাজনৈতিক দলের নেতারা আসলে নিশ্চয় পরবর্তীতে আপনাকে জানাতে পারবো। উর্মি, এই ছিল আমার কাছে এখান থেকে সবশেষ খবর। অনেক ধন্যবাদ আপনাকে মোহাম্মদ হুসাইন।